আমার 31 বছরের রাজনৈতিক জীবনে চলাফেরা, কথাবার্তা, আমার কর্মকাণ্ডে আপনারা কোনো কোথাও কষ্ট পেয়েছেন? আমার ভিতরে কোনো দুর্নাম আছে? নিজের জীবনকে আমি এই কুড়িগ্রামের মানুষের জন্য ইনশাআল্লাহ আমি উৎসর্গ করে দেব। আমাদের স্বাধীনতার পর থেকে এরকম নির্বাচনের সময় এরকম আমরা মিটিং করতাম, তাই না? তাছাড়া এরকম মিটিং তো হতো নাকি? স্বাধীনতার পর থেকে সংসদ নির্বাচন আসলে মিটিং হতো, ভোট চাওয়া হতো। আমরা ভোট চাইতাম, প্রার্থী যারা রয়েছে ভোট চাইতাম, আপনাদেরকে প্রতিশ্রুতি দিতাম, ওয়াদা দিতাম। এই যে পিন্টু ভাই কিছুক্ষণ আগে 4 নম্বর ওয়ার্ডে কিছু সমস্যার কথা বললেন, এভাবেই তো চলে আসতেছে আমাদের কুড়িগ্রাম জেলার অবস্থান নাকি? ভোট আসলে আমরা প্রার্থীরা আপনাদেরকে ওয়াদা দেই, প্রতিশ্রুতি দেই, ভোট শেষ হলে কি হয়? বাস্তবায়ন হয়? বাস্তবায়ন তো হয় না। তারপরে আবার কি জনপ্রতিনিধিকে পাই, আমরা কাছে পাই? জনপ্রতিনিধিদের কাছে পাই না। এটি হলো আমাদের বাস্তব অবস্থা। আজকে আমি বলবো, আমরা কি, আমাদের তো বাস্তব অভিজ্ঞতা রয়েছে দীর্ঘদিনের। আমি বক্তব্য দিলাম, আরও অনেক প্রার্থী বক্তব্য দেবে, ভোট চাবে, অনেক উন্নয়নের কথা বলবে, অনেক বড় বড় স্বপ্ন দেখাবে, যেটা বাস্তবে সম্ভব না সে স্বপ্ন আপনাকে দেখাবে। এখন আপনাদেরকে চিন্তা করতে হবে, আপনার তো বাস্তব অবস্থায় কিন্তু আজকে দাঁড়িয়ে রয়েছেন। এরকম অনেক প্রতিশ্রুতি কিন্তু আপনারা শুনেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আপনাদেরকে বুঝতে হবে, একটু আপনাদেরকে বুঝতে হবে। এই জন্যই বলছি, আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনার যেভাবেই এই কুড়িগ্রাম জেলায় মানুষ হয়েছেন, আমিও ছোট থেকে এখানেই মানুষ হয়েছি। আপনাদের যেরকম দুঃখ কষ্ট, আমারও সেরকম দুঃখ কষ্ট। আমার মনে হয় কুড়িগ্রামের যারা আমার নাগরিক, প্রত্যেকেরই যে দলেই করি না কেন, প্রত্যেকেরই একটাই কষ্ট আমাদের। সেটি কি? সেটি হলো, আমরা দেখে এসেছি যে দলটি সরকার গঠন করে আমরা তার সেই দলের এমপি উপহার দিতে পারি না, তাই না? আর একটি সমস্যা হচ্ছে আমাদের এখন। কি সমস্যা? সেটি হলো, যে দল সরকার গঠন করে সেই দলের মনোনয়ন এই আসনে দেওয়া হয় না। দেওয়া হয় কি? জোটের আসনকে। জোট। আচ্ছা বলেন, নিজের সন্তান আর অন্য সন্তান কি সমান ভালোবাসবেন আপনি? ভালোবাসবেন? তাহলে যদি যে দলটি ক্ষমতায় যাবে আর সে দলের জোটের প্রার্থী যদি না থাকে, যদি নিজের প্রার্থী না থাকে, জোটের প্রার্থী হয়, তাহলেও তো আমার মনে হয় উন্নয়ন কিছুটা হলেও সমস্যা হবে, তাই না? সেই দলের। এই জন্যই আমি বলি যে আজকে আমাদের কুড়িগ্রামের যে নির্বাচন, আসন্ন সংসদ নির্বাচন, আজকে যে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এখানে বিএনপির পক্ষ থেকে ধানের শীষের প্রার্থী হিসেবে কথা বলছি, আপনাদের সাথে ভোট চাচ্ছি, আমি কি আজকে নতুন? আমি কি নতুন না? তো যে আজকে ভোটে দাঁড়িয়েছি বিধায় আপনাদের সামনে প্রথম আজকে আমি এসে কথা বলতেছি। আমার তো মনে হয় এখানে আমার অনেক বন্ধু রয়েছেন, অনেক মুরব্বী রয়েছেন, অনেক আত্মীয় স্বজন রয়েছেন, সবাই আমাকে চেনেন। তারপরেও বলবো যে আমার রাজনৈতিক জীবন 40 বছরের সময়, কিন্তু 31 বছর থেকে আমি এই ভোটের রাজনীতিতে আপনাদের মাঝে আসতাম, বিভিন্ন সময় কথা বলতাম, আপনাদের সাথে দেখা করতাম, কুশল বিনিময় হতো। অনেক দুঃসময় আপনারা আমাদেরকে সাহায্য করেছেন। 4 নং ওয়ার্ডবাসী প্রতি বিএনপি কৃতজ্ঞ। কি কারণে? সব সময় বিএনপির প্রার্থীকে আপনারা এই আসনে বিজয়ী করেছেন। অনেক নির্যাতন সহ্য করার পরেও কিন্তু আপনারা বিএনপির পক্ষেই রায় দিয়েছেন, তাই না? তাহলে আজকে আমি তো আপনাদের সঙ্গে দীর্ঘদিন থেকে আছি। আচ্ছা আপনারা বলেন তো, আমি একটু বলবো যে আমার 31 বছরের রাজনৈতিক জীবনে চলাফেরা, কথাবার্তা, আমার কর্মকাণ্ডে আপনারা কোনো কোথাও কষ্ট পেয়েছেন? আমার ভিতরে কোনো দুর্নাম আছে? বিএনপি বিগত 2 বার ক্ষমতায় ছিল। আমি ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, যুব দলের প্রেসিডেন্ট ছিলাম। তখন আজকের যে লেবাসে আমি দাঁড়িয়ে রয়েছি, সেই লেবাস আমার ছিলও না। তখন বয়সও আমার কম ছিল, আজকের চেয়ে তখন জ্ঞানও আমার কম ছিল। তারপরে বলেন তো, কুড়িগ্রাম শহরে এক সময় তো যেটা বাস্তব অবস্থা ছিল, অনেক তদবির, চাকরি, বাণিজ্য, অনেক কিছু হইতো, তাই না? আমার বিরুদ্ধে কি একটি চাকরির, বাণিজ্যের খবর পাবেন? কোনো তদবিরের খবর পেয়েছেন? সরকারি থাকা অবস্থায় পাননি তো, ইনশাআল্লাহ আগামীতেও পাবেন না। আজকে আপনারা যা আগামী দিনে, আমি বলেছি কিন্তু বাস্তব অবস্থায় আপনারা দাঁড়িয়ে আছেন। আমি কিন্তু একটা কথা বলেছি, বাস্তব অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। আমি আপনাদের আহ্বান করব, এই মিটিংয়ে আপনারা একটু সবাই বোঝেন, জানি একটু বুঝবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আগামী সংসদ নির্বাচনে আমাদের কুড়িগ্রামের ভবিষ্যৎ। আমরা কি করব? আজকে অনেক অপপ্রচারে লিপ্ত অনেকেই,
আজকে অনেককে আবারও সেই আমরা অত্যন্ত সহজ সরল, আমরা অত্যন্ত ভালো মানুষ, তারা জানে, যারা আজকে দীর্ঘদিন থেকে আমাদের এই সহজ সরলের তারা সুযোগ নিয়ে আমাদেরকে বারবার ভুল পথে পরিচালিত করছে, আজকে আবারও সেইভাবেই আমাদেরকে ভুল পথে পরিচালিত করার ষড়যন্ত্র হচ্ছে। এই জন্যই বলবো, আজকে অত্যন্ত শুনে আপনাদেরকে আগামী দিনে দায়িত্ব নিতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। আজকে আপনারা যদি আগামী একটা অভিভাবক বানাবেন 12 তারিখে, তাই না? আপনি যেটা মেয়ে বিয়ে দেন, জামাইয়ের খবর নেন না? জামাইটা কেমন, বাড়ির লোকজন কেমন, বংশবুনিয়ত কেমন, খবর নেন না? নেন তো। এখন যদি ছেলে বিয়ে দেন, বৌমার খবর নেবেন না? বৌমাটা কেমন হবে, নেবেন না নেবেন? তাহলে আপনারা একটা অভিভাবক বানাবেন, কি অজানার মধ্যে বানাবেন না জানার মধ্যে বানাবেন? অজানায় বানা যাবে? আরো তো দেখতে হবে মেলা দিন। আমরা যেমন 31 বছর হাঁটাহাঁটি করলাম, এমন হাঁটাহাঁটি করা লাগবে নাকি? তারপরে তো বুঝতে হবে যে কেমন, তাই না বিষয়টা? সেজন্যই আমি বলি যে আগামী নির্বাচনে আজকে আমি সম্মানের সাথে বলছি, যারা আজকে তাদেরকে সম্মানের সাথে বলছি, যারা আজকে অপপ্রচারে লিপ্ত, তারা যে অপপ্রচারটা করছে তারা তো নিজেই জানে না, তারা কি করছে। তারা শুধু আমাদের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে আমাদের মধ্যে আজকে বিভ্রান্ত ছড়ার চেষ্টা করছে। আজকে তো আল্লাহ তাআলার অশেষ রহমত, আপনাদের যে ভালোবাসা আমি পেয়েছি, যেভাবে আজকে এতগুলো আপনারা 4 নং ওয়ার্ডবাসী যত লেখে উপস্থিত হয়েছেন, আমি বিভিন্ন জায়গায় যেভাবে যাচ্ছি, মানুষ যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে, সমর্থন দিচ্ছে, একদম সব স্তরের মানুষের কাছে ভালোবাসা পাচ্ছি, আমার চোখে পানি চলে আসে। আমি শুধু বলি যে এই ঋণ আমি কিভাবে শোধ করব। আপনাদের ঋণ আমার শোধ করার মতো সামর্থ্য নেই। তবে এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আপনাদের যে কষ্ট দুঃখ, আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে, আমি বলেছি আমার সাথে দেখা করতে গেলে কোনো মাধ্যমের প্রয়োজন হবে না, সরাসরি ইনশাল্লাহ আপনারা আমার সাথে দেখা করতে পারবেন। আমি যেমনি আছি তেমনি থাকবো। আমার পরিকল্পনাটা আপনাদের বলতেছি, আমাকে ভোট দিবেন আমি বলবো না আমি কিভাবে চলবো, আমি এভাবেই থাকবো, আমার কোনো পরিবর্তন ইনশাল্লাহ হবে না। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করব, স্বাভাবিকভাবে চলাফেরা করব। আপনাদের পবিত্র আমানত আমাকে দেওয়ার পর আল্লাহ যদি চায় তাহলে তো আমি নির্বাচিত হব, নাহলে হব? তাহলে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে কি আমি বড় কিছু হলাম? তা তো না, আমাকে আরও ছোট হতে হবে। আপনাদের পবিত্র আমানতের দায়িত্ব কিন্তু তখন আমার অনেক বেড়ে যাবে। আমাকে ত্যাগ স্বীকার করে কাজ করতে হবে, এটাই আমার পরিকল্পনা।